ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি ছাড়ার ঘোষণা দিয়েছেন আলোচিত অ্যাক্টিভিস্ট ডক্টর ফয়জুল হক। দলটির প্রতি নির্দিষ্ট অভিযোগ এনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন তিনি। একই সঙ্গে ঝালকাঠি 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাও দিয়েছেন তিনি। বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির মালয়েশিয়া কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর ফয়জুল হক। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি লেখেন, দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর দলীয় মতদর্শে বিরোধের কারণে তিনি দল থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু আমাকে ট্যাগ লাগানো হয়েছে জামাত, ট্যাগ লাগানো হয়েছে ইসলাম। আমি ওদের সাথে চলতাম। কেন আমি চলছি এটার কারণ বুঝতে হবে আপনাকে। আমি চলে এদের সাথে আপনার ইউনিটি স্থাপন করেছি, ঐক্য স্থাপন করেছি। আওয়ামী লীগের বিপক্ষে তাদের সাথে সম্পর্ক রক্ষা করেছি। কেন তারেক রহমান সাহেবের বাসায় জামাতের আমির সাহেব গিয়ে দেখা করেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন মানে এই যে 5ই আগস্টের পরে তার বাসায় জামাতের আমির সাহেব যায় নাই, সৌজন্যতা, এটা দোষের কি আছে? চরমনার পীর সাহেবের কাছে যায় নাই বিএনপির মহাসচিব সাহেব, সমস্যা কি আছে? তা আমি গেলে সমস্যা কোথায়? আমি ওইটাই করি যেটা দূরদর্শিতার ভিত্তিতে আমি মনে করি ফিউচারে এই কাজটা দলের জন্য উপকার হবে। আমি সেটাই করতেছিলাম, কিন্তু সেই কাজগুলোকে এখন ট্যাগ লাগিয়ে কিছু দুষ্ট লোকেরা ষড়যন্ত্র করছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজ, মানুষ মারা, এইটা আমার ভীষণ খারাপ লেগেছে। বিশেষ করে গতকালকের পাথর নিক্ষেপ করে একজন মানুষকে হত্যা করার বিষয়টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক তিনি আনুষ্ঠানিকভাবে ফেসবুকে পোস্ট করে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন। পরবর্তীতে আবার বিএনপি আবার ডক্টর ফয়জুল হককে বহিষ্কার করেছে। তো এখন বিএনপির নেতাকর্মীরা, বড় বড় নেতাকর্মীরা বলতেছে যে আমাদের দল থেকে একটা রাজাকার গেছে, ভালো হয়েছে। কেন তাকে রাজাকার বলা হচ্ছে? কারণ বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক তিনি ইসলামপন্থী নেতাদের সাথে তাদের দলের সাথে তার সখ্যতা রয়েছে। যেমন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে তার অসংখ্য ছবি আছে, তার পরিবার নিয়ে আমিরে জামাতের সাথে ছবি তুলেছেন। এরপর চরমনায়ের যে কোনো অনুষ্ঠান হোক বা ইসলামপন্থীদের যে ঐক্যটা হয়েছে সেখানে ডক্টর ফয়জুল হককে দেখা গেছে। এই কারণে তাকে রাজাকার ট্যাগ দিয়ে বলতেছে রাজাকার আমাদের দল থেকে গেছে, ভালো হয়েছে। তার মানে বিএনপির কোনো নেতাকর্মীরা ইসলামপন্থী কোনো নেতাকর্মীদের সাথে সখ্যতা রাখতে পারবে না, এটা বিএনপির বিধানে নেই। অপরদিকে দেখেন, যদি বিএনপির কোনো নেতাকর্মীরা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা নিয়ে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে দিচ্ছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে সেই অনুষ্ঠানে, তাদের কিন্তু কিছু হয় না, তারা বহিষ্কারও হয় না বা তাদের নিয়ে বিএনপির কোনো কথা নেই। আবার মানে এটা আমি ফজু পাগলার কথা বলতেছি। ফজু পাগলা আপনারা দেখছেন যে গত কয়েকদিন আগে একটা অনুষ্ঠান করেছে, সেখানে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা নিয়ে হাই রে কান্নাকাটি শেষে আবার জয় বাংলা স্লোগান দিল। গোটা ওই সমাবেশে সবাই জয় বাংলা স্লোগান দিল, তারপরে শেখ হাসিনার স্লোগান দিল, মুজিবরের স্লোগান দিল, কেউ কিছু বলল না, বিএনপি থেকেও কিছু বলল না। এরপর দেখেন রুমিন ফারহানা এসে 2 দিন আগে বলল যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গাটা হয়েছে একটা সবচাইতে বড় মববাজি নাকি হয়েছে। তো এদের কলিজায় আঘাত লেগেছে। এটা যদি বলে কোনো সমস্যা নেই, এদের বহিষ্কারও হবে না, এদের নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথাও নেই। কিন্তু বিএনপির ভিতর থেকে যদি কোনো নেতা ইসলামপন্থীদের সাথে থাকে বা আমিরে জামাতের সাথে ছবি থাকে, তাহলে তাকে বহিষ্কার করতে হবে বা রাজাকার হয়ে যাবে। আবার হারুনের কথা বলেন, হারুন তো একটা পাকা আওয়ামী লীগ এবং রয়ের দালাল। এই হারুনকে নিয়েও বিএনপির কোনো মাথা ব্যথা নেই। তো প্রিয় দর্শক, এই ধরনের প্রশ্ন করা হয়েছিল ডক্টর ফয়জুল হককে যে আপনি কেন বিএনপি থেকে পদত্যাগ করলেন। তখন ডক্টর ফয়জুল হক বলেছেন যে বর্তমান বিএনপির যে আচরণ, এই আচরণ থেকে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, এই দলের কোনো শৃঙ্খলা নাই, কিছু নেই। এই কারণে আর এই মিটফোর্ডে যে হত্যাকাণ্ডটা হয়েছে, পাথর দিয়ে মানুষ মেরে হত্যা করলো, এই জন্যে আমি দল থেকে পদত্যাগ করছি, কারণ এই দলের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা, আদর্শ বলতে আর কিছুই নেই। এই কারণে আমি পদত্যাগ করেছি। তো প্রিয় দর্শক, ডক্টর ফয়জুল হক সম্পর্কে কিছু কথা না বললেই নয়। সেটা হলো যে আপনারা জানেন যখন হাসিনার আমল ছিল, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশ থেকে কথা বলার মতো কেউ ছিল না। বিএনপির কোনো নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেনি, মুখে কুলু পেটেছিল। কিন্তু ডক্টর ফয়জুল হক যখন তিনি মালয়েশিয়াতে ছিলেন, ফেস দ্য পিপুল যখন চালু হলো, এরপর থেকে আপনারা জানেন যে একের পর এক আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে গেছে জীবনের ঝুঁকি নিয়ে।
বিএনপি থেকে মাত্র 3 জন, একজন হচ্ছে অস্ট্রেলিয়া থেকে মুন্নি, ডক্টর ফয়জুল হক, আর বাংলাদেশ থেকে মিতু আপা। এই 3 জন লোক বিএনপির পক্ষে কথা বলছে, তাছাড়া আর কেউ কথা বলতে পারেনি। গত 15 বছর ধরে এরাই কথা বলেছে এবং এদের কারণেই মনে করেন একটা বিপ্লব হয়েছে। অথচ এখন ডক্টর ফয়জুল হককে বিএনপিরা রাজাকার বলতেছে। আচ্ছা, রাজাকার হতে বয়স কত লাগে? ডক্টর ফয়জুল হক কি রাজাকার? তো প্রিয় দর্শক, ফেস দ্য পিপুল টক শোর নতুন একটা শুরু হয়েছে, গোল টেবিল শুরু হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এবং সাইবুর সাগর ভাই তিনি নিজে উপস্থিত থেকে এই টক শোটা করেছেন। সেখানে ডক্টর ফয়জুল হককে বিএনপি থেকে পদত্যাগ করার বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে। তো ডক্টর ফয়জুল হক ভাই কি উত্তর দিয়েছেন, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। এখন আমি যখন তাদের কোনো একজন নেতার সাথে বসি, এটা তারা খালেদা জিয়া যেভাবে বসতেন ওই দৃষ্টিকোণ থেকে বসাটাকে দেখে না। অনেকে মনে করেন তাহলে আমি ওইটা হয়ে গেলাম। এই যে ট্যাগিং এর রাজনীতি, ওটা থেকেও আমি মুক্তি হওয়ার জন্য এবং বিশেষ করে আমি আমার মতো স্বাধীনভাবে কাজ করার জন্য আমার মনে হয়েছে যে এই দলটার সাথে আমার এই মুহূর্তে সম্পর্ক রক্ষা করার প্রয়োজন নেই। তবে আপনি জানেন যে এখন কিন্তু একটা গোল্ডেন টাইম। আমার দল ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসার কথা এবং সর্বোচ্চ জনপ্রিয় একটি দল, সেখান থেকে সাধারণত একজন সাধারণ কর্মীও বের হওয়ার চিন্তা করবে না। বিএনপির সুদিনে আমি যদি বের হয়ে উঠি তো আমার 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 জায়গা। আমি কেন এখন দুদিনে ত্যাগ করি না? দুদিনে বিএনপির প্রতি অভিযোগ উঠেছে যে বিএনপি নেতা কর্মীদের নিজেদের মধ্যে মারামারি করে ইতিমধ্যে আমার ভীষণ খারাপ লেগেছে। দুজন ঢাকা মিডফোর্টের ওখানেও সেও নাকি যিনি মারা গেছে সেও বিএনপি কর্মী ছিল, যারা মেরেছে তারাও বিএনপি। আমার এটা ভীষণ খারাপ লেগেছে। আমি অবশ্যই এটাকে কোনো ভালোভাবে নিচ্ছি না। আমাদের একটা হচ্ছে কি, আমরা আওয়ামী লীগের সময় টকশো করতে গেলে আওয়ামী লীগের লোকগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো। পলিটিক্যালি টকশো করতে গেলে, কথা বলতে গেলে অনেকে একে অপরে ক্রস টকিং হবেই। কিন্তু বিএনপি আপকামিং ক্ষমতায় আসার মতো একটি বড় রাজনৈতিক দল, এটাকে কেউ তো অস্বীকার করতে পারবে না। তো সেরকম একটি বড় রাজনৈতিক দলকে ষড়যন্ত্রের মধ্যে ফেলেও কেউ এগুলো করাতে পারে, কিন্তু ষড়যন্ত্র সম্পর্কে আপনার ঘরের লোককেই সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে। বিএনপির কোন মানুষ, আপনি যে পাথর নিক্ষেপ করার যে ঘটনাটা, মানে বাংলাদেশের তো প্রত্যেকটা মানুষের হাত টাচ করেছে, আমারও করেছে। এটা যে হোক, এমনকি ওই লোকটা যদি ধরেন ফেসিবাদেরও দোষর কোন ব্যক্তিকে আপনি ওইখানে বসে নৃত্য করেন, এটা ওই 28 অক্টোবর 2006 সে যে কি বলে আপনার কিছু মানুষদেরকে শেখ হাসিনা নৃত্য করে লগি বইটা দিয়ে মেরেছে, সেরকমই একটা উদাহরণ হয়ে থাকবে। আমি মনে করি এটা আমার জন্য এবং বিবেকের জন্য আমার দারুণ। আর সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমি 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 চাই যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের এই দলটার মধ্যে ডানপন্থী আছে, বামপন্থী আছে, ভারতপন্থী আছে, পাকিস্তানপন্থী আছে, মানুষ বলে আর কি যে অমুকে অমুকপন্থী, এবং এটা আমার এভিডেন্স। আপনি যদি চান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের আলতাফ হোসেন চৌধুরী, উনি এক জায়গায় বলেছিলেন যে অমুক অমুক নেতারা তো ভারতপন্থী। এই পন্থী শব্দটা কিন্তু আছে। আমি চেয়েছিলাম যে বিএনপির মধ্যে একজন ডানপন্থী, একটু জামাত ঘেঁষা, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে একটু আরেক দল ঘেঁষা, আপনার কাছে মনে হচ্ছে সে এত বড় দলে তার থাকতে সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে ফজলুর রহমানরা এই দলে থাকতে পারবে, অ্যাকনোলেজ করতে পারবে। আপনার ওই এমপি হারুন, যাদেরকে তারেক রহমান শপথ নিতে নিষেধ করেছিলেন, তারা এসে থাকতে পারবে। ব্যারিস্টার রুবিন ফারহানারা থাকতে পারবে, যারা এখনো বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে চায়, কিংবা এখনো শেখ মুজিবকে নেতা মেনে বিভিন্ন ধরনের বক্তব্য বিবৃতি দেয়, কিংবা এখন এই যে কয়েকদিন আগেও আপনার ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য তো সাধারণ যে নেতাকর্মী তারা ভালোভাবে নেয়নি। আর আমার এই পদত্যাগটা আপনি যদি একটু অনলাইনে ঢুকেন, আমার পোস্ট তো, আমার ফেসবুকে সমালোচনা করার যেমন অধিকার আছে, আলোচনারও তো অধিকার আছে। আপনি দেখেন কত লক্ষ মানুষ এখানে লাভ রিয়েক্ট দিয়েছে বা হাস্যোজ্জ্বল দিয়েছে, কমেন্টস করেছে। সার্বিকভাবে আমি মনে করি আমি চাঁদাবাজি, সন্ত্রাসী, নৈরাজ্যের পক্ষে নই। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যদি কোনো দল ত্যাগের লোক হইতাম তাহলে ওই দল করতাম। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি স্বতন্ত্র প্ল্যাটফর্মে থাকবো। না, চাঁদাবাজি, নৈরাজ্য, অন্যায়, অবিচার কারোর সাথে আমার সাথে আমি থাকবো না। বিএনপিকে এখানে কঠোর অবস্থান নিতে হবে। বিএনপি একটি বল, এই চাঁদাবাজির কারণেই বিএনপি না, আমি সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে সবকিছু মিলে সর্বশেষ বলতে চাই যে আমি ঝালকাঠি এক আসনে এবার নির্বাচন করব স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইনশাআল্লাহ, এবং সেখানে বিএনপির একটি বড় অংশই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, কারণ আমি বিএনপির কোনো ক্ষতি করি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ডক্টর ফয়জুল হক ভাই সম্পর্কে আপনাদের মতামত কি, তিনি পদত্যাগ করে সঠিক কাজ করেছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।